গত 1 মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান ছাত্র দলের একটি আংশিক কমিটি দিয়েছে। এরপরে আমরা আসলে যেহেতু একটি আন্দোলন সংগ্রাম গিয়েছে, আমরা সারা দেশের সাংগঠনিক যে 118টি ইউনিট রয়েছে প্রত্যেকটি তথ্য আমরা হালনাগাদ করেছি এবং বিশেষ করে 118টি সাংগঠনিক ইউনিটের মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে সাংগঠনিক কাঠামোগুলো রয়েছে প্রত্যেকটি তথ্য হালনাগাদ করে আমরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানকে আমরা পাঠিয়েছি। এরপরে আমরা জেলার যে সাংগঠনিক কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করেছি। রাজশাহী বিভাগে আমরা দিয়ে সাংগঠনিক কাঠামোর আমরা ত্বরান্বিত করব এবং আপনি জানেন যে আন্দোলন সংগ্রামের কারণে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে কিছু কমিটি সেটি প্রলম্বিত হয়েছে, সেটি নতুন করে করা যায়নি। সেগুলোকে আমরা হালনাগাদ করে কর্মী সভার মাধ্যমে আমরা করব বলে আমরা করছি। এই মাসের মে মাসের 8 তারিখ থেকে আমরা রাজশাহী বিভাগ, রাজশাহী মহানগর দিয়ে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলাকে দিয়ে আমরা এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করব। আমরা এবং বিশ্বাস করি যে চলমান আন্দোলনের মধ্যে রয়েছে এই দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন চলছে, এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির ব্যানগার্ড হয়ে যে অতীতের যে কোনো আন্দোলনের মতো সামনে অগ্রসর হবে এবং সারা দেশের যে ছাত্রলীগের যে অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, গুম খুন, মানুষকে পিটিয়ে মেরে ফেলার রাজনীতি, ছিনতাই, হল দখল, তারপরে চুরি রাহাজানির মতো যে সন্ত্রাসী কার্যক্রম ক্ষমতাসীন ছাত্র সংগঠন করছে, তার বিপরীতে আমরা সারা দেশের শিক্ষার্থীদেরকে আহ্বান জানাতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার শপথে এদেশের মানুষের ভোটের অধিকার, এদেশের মানুষের মত প্রকাশের অধিকার এবং শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 দশক ধরে যে আন্দোলন সংগ্রাম করছে, সেই আন্দোলন সংগ্রামে এদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা আমাদের এই আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার এবং আমাদের এই আন্দোলনে মাঠে থাকার আমরা আহ্বান জানাচ্ছি।